হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার গত ভিডিওতে আমি স্বাস্থ্য সম্পর্কিত টপিকস বেবি ব্লুজ নিয়ে কথা বলেছিলাম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অ্যাক্টোপিক প্রেগন্যান্সি নিয়ে। আমি আমার পুরো ভিডিওতে অ্যাক্টোপিক প্রেগন্যান্সির 8টা বিষয় ধারাবাহিকভাবে আলোচনা করব। তো দর্শক, চলুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হচ্ছে অস্বাভাবিক স্থানে গর্ভধারণ। সাধারণত প্রেগন্যান্সির ক্ষেত্রে আমরা কি দেখি যে এমব্রায়ো বা ভ্রূণটা ইউটেরাস অথবা জরায়ুতে যায়, ওখানে স্থাপিত হয়ে সে বড় হতে থাকে। কিন্তু অ্যাক্টোপিক প্রেগন্যান্সির ক্ষেত্রে দেখা যায় এমব্রায়ো বা ভ্রূণটা ইউটেরাসে না গিয়ে অন্য যে কোনো জায়গায়, যেমন ফ্যালোপিয়ান টিউব বা অ্যাবডোমিনাল অন্য যে কোনো জায়গায় সে স্থাপিত হয়। এটাকে আমরা অ্যাক্টোপিক প্রেগন্যান্সি বলে থাকি। দর্শক, এবার বলবো কোন অর্গান বা সাইটে অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হতে পারে। আসলে আমরা জানি যে নর্মাল প্রেগন্যান্সিতে ভ্রূণটা ইউটেরাসেই স্থাপিত হয় এবং সেখানেই বড় হয়। কিন্তু অ্যাক্টোপিক প্রেগন্যান্সিটা ইউটেরাসে আসার আগে যে ফেলোপিয়ান টিউব থাকে দুইটা, সেখানেই অ্যাক্টোপিক প্রেগন্যান্সিটা হতে পারে। এছাড়াও তলপেটের বিভিন্ন অর্গান যেমন হচ্ছে লিভার, স্প্লিন এবং ইন্টেস্টাইনেও কিন্তু অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হতে পারে। দর্শক, এখন আসি অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হওয়ার কারণগুলো কি কি হতে পারে। প্রথমত, ক্লামেডিয়া, গনোরিয়া এবং অ্যাবডোমিনাল টিবি জাতীয় রোগের কারণে যদি ফেলোপিয়ান টিউব ব্লকেজ অথবা ড্যামেজ হয়ে যায়, তখন অ্যাক্টোপিক প্রেগন্যান্সিটা হতে পারে। এছাড়াও অ্যাবডোমেন বা তলপেটে যদি আগে সার্জারি করা হয়ে থাকে তখন, আর মা যদি ধূমপান অথবা মদ্যপানের অভ্যাস থাকে তাহলেও কিন্তু অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হতে পারে। এছাড়াও ইউরিন ইনফেকশন, জরায়ুতে ইনফেকশন এসব থাকলেও হতে পারে। বয়স যদি 35+ হয় তাহলেও কিন্তু অ্যাক্টোপিক প্রেগন্যান্সির চান্স থাকে। এছাড়াও আইভিএফ করার কারণে অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হতে পারে। তাছাড়াও যদি ফ্যামিলি প্ল্যানিং এর দীর্ঘমেয়াদী কোনো পদ্ধতি গ্রহণ করা হয়, সেক্ষেত্রেও কিন্তু অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হওয়ার চান্স বেড়ে যায়। দর্শক, অ্যাক্টোপিক প্রেগন্যান্সির লক্ষণগুলো কি কি হতে পারে সেটা জেনে নেওয়া যাক এবার। পিরিয়ড মিস হওয়ার পর নর্মাল প্রেগন্যান্সির মতোই কিন্তু লক্ষণগুলো থাকবে, যেমন গা গোলানো, বমি বমি ভাব অথবা মাথা ঘোরানো, সাথে তলপেটে তীব্র অথবা হালকা ব্যথা থাকতে পারে। এছাড়াও দর্শক, ভ্যাজাইনাল ব্লিডিং থাকবে, হালকা ব্লিডিং হতে পারে অথবা খুব বেশি ব্লিডিংও হতে পারে। এছাড়াও ব্লিডিং হওয়ার কারণে ব্লাড প্রেশার লো হয়ে যাওয়ার ফলে হঠাৎ করে পেশেন্ট হয়তো কোলাপস করতে পারে। এছাড়াও ইন্টারনাল ব্লিডিং এর কারণে হঠাৎ করে মাথা ঘুরেও পড়ে যেতে পারে। তাছাড়া অ্যাক্টোপিক প্রেগন্যান্সিতে শোল্ডার টিপ পেইন থাকতে পারে, মানে কাঁধের কাছে হালকা পেইন থাকতে পারে। দর্শক, ট্রিটমেন্ট প্রসিডিউরটা শেয়ার করার আগে আমি আপনাদের সাথে ফেলোপিয়ান টিউব সম্পর্কে কিছু ইনফরমেশন বলতে চাই। ওভারি বা ডিম্বাশয় থেকে ইউটেরাস বা জরায়ুতে যাওয়ার যে পথ বা রাস্তা অথবা যে টিউবটা রয়েছে সেটার নামই হচ্ছে ফেলোপিয়ান টিউব। ফেলোপিয়ান টিউব সংখ্যায় দুটো। এই ফেলোপিয়ান টিউবে যখন প্রেগন্যান্সি হয়, মানে অ্যাক্টোপিক প্রেগন্যান্সি যখন হয়, তখন সেটা খুবই লাইফ থ্রেটেনিং হতে পারে। কারণ কি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ইউটেরাস হচ্ছে এমন একটা অর্গান যেখানে ভ্রূণটা খুব ভালোভাবে গ্রো করতে পারে, অন্য কোনো অর্গানে যেটা সম্ভব নয়। কারণ একমাত্র ইউটেরাসেই প্লাসেন্টার মাধ্যমে নিউট্রিশন পৌঁছায় এবং এমব্রায়ো বড় হবার সাথে সাথে কিন্তু ইউটেরাসটা এক্সপ্যান্ড করে, মানে বড় হয়, যার কারণে ইউটেরাসেই বেবিটা হেলদি এনভায়রনমেন্ট পায় প্রপার গ্রো হওয়ার জন্য। এখন যদি আমরা এমব্রায়োটা যদি কোনো কারণে ফেলোপিয়ান টিউবে হয়ে যায়, নিষিক্ত হয়ে যায়, তখন কি হয় দর্শক, এমব্রায়োটা বড় হওয়ার সাথে সাথে ফেলোপিয়ান টিউবে একটা প্রেসারের সৃষ্টি করে, যার কারণে ফেলোপিয়ান টিউবটা তো খুব পাতলা হয়। এই প্রেসারের কারণে ফেলোপিয়ান টিউবটা রাপচার করে, আর রাপচার করার কারণে প্রচুর পরিমাণ ব্লিডিং হয়, ইন্টারনাল ব্লিডিং যেটাকে বলে। ইন্টারনাল ব্লিডিং হওয়ার কারণে লাইফ থ্রেটেনিং সিচুয়েশন ক্রিয়েট হয়, যেটা খুবই রিস্কি। এবং আমাদের দেশে মাতৃমৃত্যুর হার কিন্তু অসম্ভব বেশি, শুধুমাত্র এই অ্যাক্টোপিক প্রেগন্যান্সির কারণে। ভিউয়ার্স, এখন আমরা ট্রিটমেন্ট পদ্ধতিগুলোর সম্পর্কে আলোচনা করব। যদি আর্লি স্টেজে পেশেন্টকে
হসপিটালে অথবা ডক্টরের কাছে আনা হয় যদি পেশেন্টের স্টেবল কন্ডিশন থাকে আর আলট্রাসোনোগ্রাম করে যদি দেখা যায় যে ফ্যালোপিয়ান টিউব ভালো আছে, রাপচার হয়নি, তাহলে ইনজেকশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়। আর যদি খুবই সিরিয়াস কন্ডিশন থাকে, মানে প্রচুর ব্লিডিং থাকে, তাছাড়া আলট্রাসোনোতে যদি দেখা যায় যে ফ্যালোপিয়ান টিউব রাপচার্ড হয়ে গেছে, তাহলে কিন্তু সার্জারি একমাত্র অপশন। আর এই সার্জারি ডক্টরসরা দুইভাবে করে থাকে, যেমন হচ্ছে ম্যাক্রো বা ল্যাপ্রোস্কোপিক পদ্ধতিতে করা হয়ে থাকে, আর সেকেন্ডলি হচ্ছে অ্যাবডোমেনটা ওপেন করে আমরা ফ্যালোপিয়ান টিউবটা ফেলে দেয় ডক্টররা। ভিউয়ার্স, এক্ষেত্রে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যদি পেশেন্ট চায় যে তার ফ্যালোপিয়ান টিউবটা থাকুক, সেই ক্ষেত্রে ডক্টরসরা পেশেন্টের বাচ্চা যদি না থাকে আর আরেকটা ফ্যালোপিয়ান টিউবের অবস্থাও যদি খারাপ থাকে, সেক্ষেত্রে ডক্টরসরা ফ্যালোপিয়ান টিউব বাঁচানোর চেষ্টা করে থাকে। কিন্তু নর্মালি এরকম কন্ডিশনে, মানে একটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউবটা ফেলে দেওয়াটাই হচ্ছে সর্বোত্তম চিকিৎসা। দর্শক, যাদের এই একটোপিক প্রেগনেন্সি হয়েছে তাদের কি নেক্সট টাইম আবার নর্মাল প্রেগনেন্সি সম্ভব? হ্যাঁ দর্শক, অবশ্যই সম্ভব। হতাশ হওয়ার কোনো কারণই নেই। যাদের প্রথমবার একটোপিক প্রেগনেন্সি হয়েছে তাদের দ্বিতীয়বার একটোপিক প্রেগনেন্সি হওয়ার চান্সটা বেড়ে যায়, কিন্তু 40 থেকে 80% নারীরাই কিন্তু আবার নর্মাল প্রেগনেন্সি হয়েছে, এরকম উদাহরণ কিন্তু রয়েছে। সুতরাং একটোপিক প্রেগনেন্সি থেকে অ্যাভয়েড করার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। পিরিয়ড ডেট মিস হওয়ার সাথে সাথে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে এবং অবশ্যই একটি আলট্রাসোনোগ্রাম করিয়ে নিতে হবে। দর্শক, একটোপিক প্রেগনেন্সির পর মা মানসিকভাবে কিন্তু বিপর্যস্ত থাকে, যার কারণে এই সময় মার পাশে থাকাটা খুবই জরুরি। তাছাড়াও দর্শক, প্রচুর ব্লাড লস হওয়ার কারণে মারা খুব উইক থাকে, তাই এই সময় মাদেরকে পুষ্টিকর খাবার গ্রহণ করতে দেওয়াটাও খুব জরুরি একটা বিষয়। তো দর্শক, সার্জারির পর যেহেতু একটোপিক প্রেগনেন্সিতে রিকভার রেট খুবই ভালো, ডক্টররা সাজেস্ট করে থাকেন যে কয়েক মাস ওয়েট করেই নেক্সট প্রেগনেন্সি প্ল্যান করা যাবে, এতে কোনো সমস্যা নেই। দর্শক, আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু এই ভয়ঙ্কর একটোপিক প্রেগনেন্সি থেকে রক্ষা পেতে পারি। যদি একটোপিক প্রেগনেন্সির লক্ষণ দেখা যায় তাহলে সাথে সাথে গাইনোকোলজিস্টের সাথে কন্ট্যাক্ট করুন, আর অবশ্যই 1.5 মাসের মধ্যে একটি আলট্রাসোনোগ্রাম করিয়ে রাখুন। জানুন আপনার গর্ভস্থ ভ্রূণটি সঠিক জায়গায় আছে কিনা। সমস্যা হলে অবশ্যই ডক্টরের পরামর্শ গ্রহণ করুন। একটোপিক প্রেগনেন্সির জন্য যেন আর একটি মা অথবা গর্ভস্থ ভ্রূণ যেন জীবন বিপন্ন না হয়, সেই জন্য আমি, আপনি এবং আমরা সবাই সচেতন হলে কিন্তু এই একটোপিক প্রেগনেন্সি রোধ করা সম্ভব। দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দর্শক, আমরা চাই সুস্থ মা, সুস্থ সন্তান এবং সুস্থ জাতি। তাই সবাই এগিয়ে এসে একটোপিক প্রেগনেন্সিকে রোধ করুন। ধন্যবাদ সবাইকে।